তারা সাংবাদিকদেরও দুর্নাম করতেছে এবং মিডিয়া পার্সোনালিটিদেরকেও খুব উত্ত্যক্ত করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, যেটার আসলে সমাধান হওয়া উচিত। একজন ভুয়া সাংবাদিক পরিচয়, বাট সে আসলে সাংবাদিক না। আকাশ টিভি নামে একজন, তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই বা ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই। সে আমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা, ভুয়া, বানোয়াট এবং বাজে হচ্ছে যে তথ্য সে প্রচার করছিল সোশ্যাল মিডিয়াতে। এবং সে পরবর্তী সময়ে সে আমার নামে মিথ্যা কাবিননামা তৈরি করে সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে। আমার বাচ্চার জন্ম নিয়ে সে প্রশ্ন করে এবং যেটা দেখে আমার বাচ্চারা ট্রমাটাইজ। তো আমি তারপরে আমার উকিল যখন জান্নাত আপু যখন তার সাথে মানে আমরা জানার জন্য তাকে কল দেওয়া হয় যে সে কেন এভাবে উঠে পড়ে লাগছে, তখন সে উনারকে আমাদের কাছে কল রেকর্ড আছে যে সে উনার কাছে 12 লক্ষ টাকা চাঁদা দাবি করে অথবা একটা গাড়ি দাবি করে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সো এটার জন্য আমি বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী এবং বিচার চেয়েছি। এখন আমি দেশের আইন এবং আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আমাদের দেশে এটার একটা সুষ্ঠু বিচার হবে এবং আপনারা সাম্প্রতিক সময়ে দেখতে পারবেন যে দেশের আরো অন্যান্য তারকারা সবাই কিন্তু এই যে সাইবার বুলিং এবং সাইবার ক্রাইমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। কারণ এই ধরনের কিছু ভুয়া সাংবাদিক আছে, এর একটা চক্র, এর একটা গ্যাং। তারা হচ্ছে বাংলাদেশের তারকাদেরকে বা প্রতিষ্ঠিত মানুষদেরকে টার্গেট করে চাঁদাবাজি করে এবং ভুয়া তথ্য প্রচার করে। সো তারা সাংবাদিকদেরও দুর্নাম করতেছে এবং মিডিয়া পার্সোনালিটিদেরকেও খুব উত্ত্যক্ত করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, যেটার আসলে সমাধান হওয়া উচিত। এই মানসিক পেইন যদি থাকে তাহলে কেউ ফ্রিভাবে কাজ করতে পারে না। আমি যেমন মানসিকভাবে বিধ্বস্ত, আমার বাচ্চারা মানসিকভাবে বিধ্বস্ত, আমার মাকে নিয়ে পর্যন্ত সে বাজে কথা বলছে। তো এরকম আরো যাদের পিছনে তারা বলছে প্রত্যেকে এভাবে বিধ্বস্ত। তো এটাকে হচ্ছে যে তদন্ত করে এটাকে বের করে এদেরকে শাস্তির আওতায় আসলে আনা যেন হয়, এই জন্য আমি মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি। 1 নম্বর আসামি আকাশ নিবিড়, 2 নম্বর আসামি আপনার মৌ সুলতানা, 3 নম্বর আসামি তানিয়া। আকাশ নিবিড় মেনলি ওনারা হচ্ছে একটি মানে সাইবার অপরাধের সাথে জড়িত একটি চক্র। তাদের কাজে হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিদের ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে মিথ্যা তথ্য নিয়ে ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে টাকা আদায় করা। আর উনি কোনো সাংবাদিকও না, উনি একজন জাস্ট ইউটিউবার। উনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই, সনদ নেই। উনি যেটা করেছে, উনি আমার ক্লায়েন্টের কাছে টাকা দাবি করেছে, এটা আমাদের কাছে কল রেকর্ডিং আছে। আমার ক্লায়েন্ট যখন তাকে 12 লাখ টাকা দিতে অস্বীকৃতি জানায়, তখন থেকে উনি প্রতিদিন দেখবেন যে ঘন্টায় ঘন্টায় ওনার 2টা ফেসবুক আইডি প্লাস ওনার ইউটিউব চ্যানেলে উনি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমার ক্লায়েন্টের সন্তান, তার মা, তার পরিবার, তার হাজবেন্ড, প্রত্যেকজন মানুষকে নিয়ে অশালীন এবং অশোভন মন্তব্য করে কন্টিনিউয়াসলি পোস্ট করতে থাকে।